যদি থামলাইনে হেমনে হেমনে মারি দেস তো তুই শেষ। এটা আওয়াজ কিন্তু বালা করি ফোনের কোন দি কোন কথা লাগা দিবে এরো চিহ্নিত মারি দে। তারা বেটা কালা কালাইডি বেটা বড় আতঙ্কের জিনিস বেটা। ওয়াজ করি একটা মারি দে আর একটা। আল্লাহ কালা ফাঁটার করে হেদায়েত করিও। কালা ফাঁটা কে রে? ক্যামেরা কালা ফাঁটা হেতা করে আবার কালা ফাঁটা করে হিডি ঠিক আছে, হিডি আর ফ্রেমের লোক ঠিক নি রে। আল্লাহ কো বান্দা রে, ও বান্দা, ইয়ামা তুবলা সারায়, যেদিন তোর যত গোপন কথা আছে আয় কিন্তু সেদিন সব বোমার হাস করি এলে ইতি আল্লাহ ইতি আল্লাহ। ইয়ামা তুবলা সারায় ফামা লাহু মিন কুওয়াতিন, আর সেদিন তোরে কেউ দে সাহায্য করবো কারো কোনো শক্তি মুক্তি নাই। তোর আতে পর্যন্ত তোর বিরুদ্ধে কইব, কবা আল্লাহ এতে ডাবটা এ ধরছে চুরি করছে, ঠ্যাঙ্গে কয়ে দিবা আল্লাহ সিটিং এ আড়ি আড়ি গেছে, মাইয়ারে এন্দি মিস কল দিছে আঙ্গুলি কইবা আল্লাহ আয়। তারপরে সিএনজির মধ্যে বই ডেনা দিয়ে ডলা দিছে দে ডেনা সাক্ষী দিব আল্লাহ আয় মজা হয়েছি, এত এডি করছে, এত ইচ্ছে করে ফিসের সিটে বসে, যদিও সাক্কা বামের গা ফিসে গেছে হেতে আরো কত মাইয়ের গাত কাটতে উঠবে। ওরা কথা কয় না? শাহাদাতুল উদুবে, শাহাদাতুল ইয়াউমুন তাশহাদুর উদুবে, সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গোমর হাক করিলেন। তো মানুষে মুখ দিয়ে আবার কইতেছে বিরে সামরা রে, ইডাও তো সামরা, হিডাও সামরা, ব্যাগ কিছু সামরা, সামরা মাজাল্লাই তো এই অবস্থা। এরে তোরে সুখ দিবে লাই আয় ঘটনা করছি, তুই সিটিং বুঝি কই দিলি আল্লাহর কাছে। আল্লাহ কা চুপ, স্টপ, ইয়াউমুন নাখতিমু বিআফওয়াহিকুম, চুপ, মুখ বন্ধ, মাছ ছেলবো কতই তো নো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি সেই দিন তোমার মুখে সিলগালা লাগাই দেওয়া, তোমার হাতে সাক্ষী দিবে, তোমার পায়ে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে কে কি অন্যায় করছ। তাহলে সামনে আসতেছে অত্যন্ত ভয়াবহ দিন, আন্তর্জাতিক আখেরাত দিবস। এটাই ফাইনাল অফিসিয়াল নাম বিষয়টার, আন্তর্জাতিক। তুই দে আন্তর্জাতিক রেড ডে পালন করস, রেড ডে, রেড কিরি মাগো 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 মাগো, রেগ অর্থ হইল হই হুল্লো চেঁচামেচি সিটিং বাজি আনন্দ আদা ফাগল। ডে মানে দিন, মানে পারিবেশিক সঙ্গ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ দিনে ফোলা মাইয়ে একটু আদা ফাগলামি করার নাম রেড ডে, ঠিক না রে? এই রেড ডে আবিষ্কার হয়েছিল গ্রিক সভ্যতায় 7ম এবং 8ম শতাব্দীতে। আইতে আইতে সিটিং এর দিনটা 1824 সালে আমেরিকা শরীফে আসছিল। এই আমেরিকাতে 1824 থেকে 1847 পর্যন্ত বেশি প্রচার করছে, প্রমোট করছে 4টা ছাত্র সংগঠন, ফাই কাফা বিটা আলফা। এইটা প্রমোট করতে 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 অনাঙ্গ বাংলাদেশে আছে। কথা বুঝছি? মানে একটু শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উল্লাসকরণ, গুরন গারণ, হোলার গো কার মাঝে মাইয়ারা লেয়ন, মাইয়ার গো কার মাঝে হোলার লেয়ন, এটার কয় রেড ডে, এটারে কয় আমি ফেসবুক শরীফে দেখছি মাইয়া এমনি ভাড়া দিছে। আস্তে কান্না কান্না রে, মায়ের হিন্দি লিখতে আছে। কি কথা ল্যাব এডি টেলিভিশনের সামনে কম যাইতো না, কারণ এমনি আরো কয় বলে বেদ্য। আমি কোম্পানির মাল, আমি কোম্পানির লেকচারার, তা আমি কোম্পানির পক্ষ থেকে কথা কইলে কইতে আর কি এর শরম? আল্লাহর নিজেরও তো শরম নাই। আল্লাহ আল্লাহ শানু নিজে কয় ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আমি আল্লাহ মশা মাছি এটা তো ছোট ছোট কীট পতঙ্গ, এগুলার উদাহরণ দিতেও আমি আল্লাহর কোনো শরম নাই। এটা কিনলে একটা নাজিলেছে আবু জাহেল উদ্দা সাহেবা মুগিরা বিএফি শিক্ষাত কুখ্যাত, এরা কয় দে ভদ্র সিভিলাইজড আছে না, ক মোহাম্মদ তুমি না সত্য নবী, কহ তোমার আল্লাহ না বহুত বড়, বহুত জুলজালালে ওয়ালিকরাম, কহ কত এ মশা, আতি ফিল, আতি বাকারা, গরু, নমল, হিম্বা, নহল, মৌমাছি
ইডি লই লই আল্লাহ সূরা নাজিল করে, এটি কি উদাহরণ দেয়? আল্লাহ শরম আসেনি? আল্লাহ বড় বড় জিনিসের উদাহরণ দিব। তখন আল্লাহ আয়াতটা নাজিল করি, কখন আয় আরো ছোট ছোট উদাহরণ দিতে, আর কোন শরম নাই। তাহলে আফসারির শরম নাই, আফসারির ঠিক রে পয়সা খাইয়ে আল্লাহর মাল বেচতে আছি, আয় শরমাইও এমনি কত কিছু লেয়। একটা বেগানা মহিলার জামা বেগানা পুরুষ স্পর্শ করতে পারেনি, এটা কবিরা গুনাহ। আবার শরীরে স্পর্শ করি এমন জায়গাতে লিখতে আছে রাইট রাইট। আল্লাহ কয় তুই যে এসব সিটিং বাজি খেলাছে, তোর তো আয় সাইজ করিলি, তোরে আন্তর্জাতিক আখেরাত ডেটারে আমি আল্লাহ 238টা নামকরণ দিছি। রফিকুল্লাহ 136টা করছে, আমার ইমাম গাজালি 160টা করছে। এই যে দুগা মানুষ তো করে দে আখেরাত দিবসটারে 238 রকমের বুঝেলো আয়াতে কারিমাদি। তুই দিডাল্লা কোনো প্রস্তুতি গ্রহণ করলি না, তোর তো আমার ইলাইম বন্দা, তোর সুলটানি চলালাইমাই। সামনে আসতেছে শুভদিন, আন্তর্জাতিক সুলতানা ডে, আন্তর্জাতিক আফসার হিসাব। আপনি কি ওয়াজ করেন? ওয়াজের কোনো আগামাথা নাই। কোরআনের কোন দিফাইছেন আপনি? আন্তর্জাতিক সুলতানা ডে আছে, আয় হায় আছে রে, আছে ইয়াউমুল, তারপরে ইয়াউমুন আকজুবিন নাওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক সুলতানা দিবস। এই হাসর মাঠে দেখবেন কিছু কিছু বেড়া বেড়ির সামনে চুলগুলা ধরিব, পায়ের অগ্রভাগ ধরি গোল্লা করি হাতের চাইব, কালি চুল টানবো, একদলে চুল টানবো, আরেক দলে কন্যাইব, জোর কনি মারবো, মারো কনি। আর যেগুনের দুনিয়াতে চুল উড়ি গেছে, ওই হিগুনের হিয়ান ডিজিটালে চুলে লাগাই গো দিব গো। তাইলে এটা কোন সূরাতে আছে? সূরা আর রহমান, সূরা আরো জোরে তো সূরা আর রহমান তো গারামো আসেনি রে, আরো জোরে কো আসেনি। ওইসা চোখে দেখতেছি না, টোকাই কেমনে হায়ুম রে, কেমনে হায়াম। ইয়াউমুন আকজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম, ইউখাজুন বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমি আল্লাহ সেদিন পাপীদেরকে এর সামনের চুল আর পায়ের অগ্রভাগ ধরে ধরে মায়ের শুরু করে দিউম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন থেকে আল্লাহরে তুই ফোন করছি বেলা, আল্লাহ এই যে আফসারি সাহেব কইলো মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা বেলা চুলটা নিয়ে নেবেন। আল্লাহ তো আপনারে মহব্বত করি, আসলে চুলটা কি সেভ করবেন নি? আপনি আরে শুনেন বেজ্জিতি করিয়েন না, দুনিয়াতে যা 10-12 আর করছেন হেন আর ইজ্জতের সহিত আপনি মেহমানদারি বিলে করাইবেন, সেই সমস্ত ব্যবস্থা করিয়েন। আল্লাহ ফোন রিসিভ করি কইব ঠিক আছে, তুই যেন সময় মতো ধরা দিয়ে লেছ, ফ্লাশ দিয়ে ধরবার আগে যা আয় তোরে ক্ষমা করে দিমু, জান্নাতের মেহমান বানাই। এই পর্যন্ত কি আল্লাহরে কই সত্যি? আল্লাহ আল্লাহ নবীজি নামাজ পড়ি পড়ি ওই যে আয়াতটা সূরা রহমানের 42 নম্বর আয়াত নম্বর এইটা টোকাইছিলাম। এখন নবীজি প্রত্যেক নামাজ শেষে দোয়া করতো, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি মায়া করি দয়া করে আমার হিসাবটা সহজ করিয়ে। আম্মাজি আয়েশা সিদ্দিকা একদিন কয়, নবী হো আপনি এটা হিসাব সহজ, এটা আবার কি দোয়া করেন? আয়েশা রে হাসর মাঠে যে হিসাবটা আল্লাহ নিব, ইয়াউমুন সাকিলুন ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা দিবস, ইয়াউমুন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর এইভাবে আল্লাহ আঙ্গরে সেগির দিয়ে রাখবো, নির্যাতন করব। আর মহব্বতের কিছু বান্দারে হিসাব নিকাশটা একটু দেখিয়ে গো, যা তুই জান্নাত, এটারে হইলো হিসাব ইয়াসিরা। নামাজ পড়ি পড়ি এভাবে দোয়াটা করিয়েন, চোখের পানি ছাড়ি দি। আল্লাহ হিসাব লইলে আমি ভাবতাম না, আপনি মায়া করি সিস্টেম করে গেট খুলে দিয়ে নাই জান্নাতে ঢুকে যাই। ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা ডে, 50,000 বছর। তোরা তো মনে করো সহজে জান্নাত তো যাবি গে, জাহান্নামও যাবি গে। আর জাহান্নামও গেলেও তো বাঁচবি, তো একটা বাঁচা আছে, বিচার হয়ে গেছে, সারি গেছে। ইমাম গাজালি লিখতেছে কবরের যে নির্যাতনটা, কবরে সুয়াল আছে, হাসর মাঠে যে নির্যাতন, প্রশ্ন করবো দি ইয়াউমুল মুনাকাশা, কত নির্যাতন করবি তুই ডাব চুরি করছত কা? আল্লাহ নফসত তা না ঠিক ঠিক না তুই করলি গা। ফেরেশতারা যেভাবে তারা ধমকাইবো,
কত বেজ্জতি করবো কচ্ছত কা হেতে বাইয়া টিয়া দিবেলা টিয়া নাই এত আটকাইছে আটকাইলা বাজার তুই টিয়াটা দিবি তো ভাই আর নাই তো আর নাই তো এই না ডাকাইতে হলা টিয়াতে ভাই আর নাই তো হরের মাস তাতে হরের গোষ্ঠীর তুই অন টিয়া দিবি এখন ভাই নাই তো কি ইতাম কোনা কি তি হইতিনো এইটার মতো আর নির্যাতন নাই এই যে হানাদার সায় না কোনা কি তুই আর টিয়া অন দিবি এই যে এত একটা রিমান্ডও গেছে এত শেষ নবী রাসূলের জন্য তাই আল্লাহর ধরব আল্লাহ কি তো আমনে তো হ্যাডম ব্যাগ আর কিতা ইয়ো আর কড়া বছর আপনি খাড়া করে রাখবেন আল্লাহ মাথার মগজটা হারিয়ে গেছে সান্না উত্তরাল লাগছে তামার জমিন দিয়ে হিট দিলেন 50,000 বছর একটা মানুষের রু আছে তো ইয়ো আপনি কন্ম নিবেন নেন গো জান্নাত জাহান্নাম আমনে যেহেতু হ্যাডম আমনের শক্তি আমনে সবরেন্টি পাওয়ার মানে নেন গো না একদিকে কারে এত সোজানো কারণ তো তুই যে এই যে ভয়াবহ দিনগুলোর কথা নবী কেরাম আম্বিয়া কেরাম ফির মাসায়েক আলেমেরা কইছে তুই এই পর্যন্ত তোদের কাঞ্চত্তি আল্লাহর কাছে বলে মাবুদ রে মাবুদ তুমি আমার হিসাবটা সহজ করিও তাহলে তো আল্লাহ মহব্বত করি তো করে হিসাবটা সহজ করব কত ভয়াবহ দিন সকল অল্প 1 মিনিট 41 সেকেন্ডের তারপরে ডায়লগ এদুর হাসলে যদি দুনিয়া বরবাদ হয়ে যাবে আর রফিকুল্লাহ যে 60-65 বছরের ভিডিও কল অডিও কল ফাঁস হইব কোটি কোটি মানুষের সামনে হাসর মাঠের সামনে রফিকুল্লাহর ইজ্জত থাকবে নি আল্লাহর মাত্র খাই মন তোকে ফিডে খাই কি না ডরে থাই তুই এডি করি নি আঙ্গ কত গোস্ত খাইছিলি জানো আর আইসব দিন তোরে এত ভালোবাসি এতটি হাদিয়া দিছি বালা জিনিসটা জিউ তেরে দিনও বড় মাছের টুরাটা তুই ডাকাই তেরে দিছি ইলিশ মাছ নিয়ত করছি নদীতে আজ বড় মাছ জিজ্ঞ হইব ইজ্ঞা তোরে খাওয়াই তুই তাহলে ভিতরে এটা করছ তোর ভিডিও ফাঁস হইতেছে আমরা দেখতেছি ইয়াওমা তুবুলা সারায় তোমরা ওদের ভিডিও লইন বেগুন ফেসবুকে ছাড়ো নিজের ভিডিওর খবর লইছো নি নিজেরটা তো ছাড়বো আল্লাহ ঠিক না অয়েল ইউর অন মেশিন নিজের মেশিন তো তেল মারো অবস্থা ভয়াবহ আর কলমে যেটি আঙ্গু উত্তীর্ণ উদয় হয় ইটা যদি খাড়া করে আল্লাহ কলমে কত রকম আই রফিকুল্লাহর কলমটা যদি তোরা দেখতি ওয়াজ নিয়ে আর শুনতি কতি আগে এতের জুতার মধ্যে গুবরি ফিডা এতের আগে ফিডা ফিসাদি ফিডা কি ওয়াজ এতে কলম এত নষ্ট এতে ওয়াজ করে এতের মনের মধ্যে 2 নম্বরের চিন্তা মাবুদ রে এই সমস্ত গোপন জিনিস যদি তুমি আমার প্রকাশ করো আমার উপায় নাই আল্লাহ আল্লাহ আমার ভক্তবিন্দুদেরকে তুমি বাঁচাই দাও তোমার রোগের নাম শুনছি আমরা সাত্তার ইয়া সাত্তার আল উয়ুব উস্তুর উয়ুবানা কারি তুমি আমাদের দোষ ত্রুটি গোপন রেখো আমিন আরো জোরে কর আমিন মাসআলাতে লেখে হুতের বদিকে যদি খায়সন নজরে চান দা মাসালা তাইলে হুতের লাগে বইকে জায়েজ নাই বুড়িগাতে বিয়ে করে দেখবো হিটা হইতো না জায়েজ নাই লজ্জাস্থানের দিকে নজর করলে তো এটা অটো সিস্টেম হুতেরলে হারাম হয়ে যাবে বুড়িগার লাগে হারাম হয়ে যাবে বুড়িগা তার হুতের বিয়ে করতে হইতো না আর এরপরে হুতের করে ভিডিও সারবে হারাম জাদা এই সমস্ত মাসালা যদি হাসর মাঠে খাড়ায় যদি ভিডিও কল যদি ফাঁস হয় ওর কথা কয় না তোরা আর উপায় আসেনি তোরা কন্মই আড়স পয়সা ওয়াজ কি শুনবি নি চালাইতেন নি সিঙ্গেল প্রোগ্রাম যা শুনতি চা শৈল্য বল থাও পর্যন্ত ইনশাল্লাহ ওয়াজ করি আমিন ক আল্লাহ আল্লাহ শানু এই দিনের নাম রাখছে রে ইয়াউমুন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আঙ্গুল বর মুখে বর হাসর মাঠে কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইব বুশ বেলে আর ডোনাল্ড ট্রাম্প ইস্কের তুরুপ যারা নোবেল প্রাইজ পাইছে এভাবে আঙ্গুল কামড়াইবো ক্যামেরা আবিষ্কার করছে যারা মোবাইল আবিষ্কার করছে যারা বিমান আবিষ্কার করছে যারা আল্লাহ কিল্লা এই মুসলমানের বেকুব কইছিলাম অনেকদিন না আসলে সে আনা বিমান ন বানাই যদি ইমান বানাইতে ইতাম ইমান যদি আনতাম মোহাম্মদ সাল্লামের প্রতি যদি ইমান আনতাম আল্লাহ আজকে ভাগ্য খুলি যেত আজকে সুবিশাল জান্নাতের মালিক হয়ে যেতাম সেদিন হাসর মাঠে শুধু আঙ্গুল কামড়াইবা এভাবে ওই আল্লাহ কইতেছে আমার কথা ন মহান আল্লাহ কয় ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আয় হা আঙ্গুল কামড়াইবার কইব আয় আফসোস আমি
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি এই রাসূলের সাথে আমি যদি পথ গ্রহণ করতাম, রাসূলের পথে যদি আসতাম, তাহলে কাম হয়ে যেত, আজকে আমি জান্নাতে চলে যেতাম। সুবহানাল্লাহ। কি জান্নাত রে! তোকে জান্নাতে ঢুকেই তো আল্লাহ মেহমানদারি শুরু করে দিব। প্রত্যেক শুক্রবারে তোকে নতুন খানা খাওয়াইবো, এক সপ্তাহ যা খাইছ মিল চেঞ্জ করে দিব, মেনু চেঞ্জ, মেনু। এরপরে আল্লাহ নিজে হাতে খাওয়াইবো, বাড়ি টাড়ি খাওয়াইবো। একটা আপেলে 70 রকমের স্বাদ, 70 রকমের রং, 70 রকমের গ্রাম, প্রত্যেকটা খানা এইভাবে 70 রকম। তারপরে কইতে পারেন আফসারি হুজুর আপনি এডি বানাইবা না, কোন মেডি কোন আঙ্গ গ্রামের কোরআন শরীফে আসেনি? আছে। নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের গফুর রহিমের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। জান্নাতে নিয়ে ঢুকিয়ে তো করে ডিস্কো ড্যান্সের আয়োজন করে দিবে। জান্নাতে যত গাছ আছে আরশের নিচ থেকে ফাতা ছাড়ি দিব, বাতাস ছাড়ি দিব, বাতাস ফাতার লগে ফাতা বাড়ি খাই, কোটি কোটি রকমের সুর। এক একটা ফল আর একটা ফলের সাথে থোকার সাথে দোল খাই, বাড়ি দিয়ে আরেকটা সুরে আইব। এরপরে সকল ফানপাত্রগুলো ইনস্ট্রুমেন্ট গুলার একটার সাথে আর একটা লাগি, দণ্ডনিনী লাগি, নতুন সুর আইব। অশ্রুত পূর্ব সুর, কোটি 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 রকমের সুর। এরপর আল্লাহ আল্লাহ ইসরাফিলের কইব, ইসরাফিল কুম, ও ইসরাফিল দাঁড়াও, তুমি গান ধরো, তাহমিদ তাকদিসের গান লাগাইব। এক কোটি কোটি রকমের সুরের সাথে মিশ্রিত হয়ে এটা আরো নতুন সুর হইব। এরপর আল্লাহ কইব, দাউদ তুমি কোথায় সুর লাগাও? দাউদ নবী জাবুরের সুর দিব, আরো সুন্দর হবে। এবার আল্লাহ জাল্লাহ শানু সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাইব। সুর তো করে বুঝাইতে পারতাম না, ইউটিউব ফেসবুকে সাস রোলান মেশিন, রোলেক্স মেশিন, কতগুলা বাদ্যযন্ত্র একসাথে, আর আল্লাহ তো করে কোটি কোটি ট্রিলিয়ন কোটি বাদ্যযন্ত্র একসাথে লাগায় গানের আয়োজন করাইব। জান্নাতে এক একটা গাছ কত বড় হবে, নবীজি বলছেন সহিহ আল বুখারীতে, ইয়াসিরুর রাকিবু তাহতা জিল্লিহা মিয়াতা আমিন। জান্নাতের এক একটা গাছের ছায়া, এক একটা গাছ কত বড় হবে, একটা গাছের ছায়ার নিচ দিয়ে যদি 100 বছর পর্যন্ত গোড়া দৌড়ায়, এরাবিয়ান গোড়া দৌড়া নিঃশ্বাস করতে পারবেন না, তাইলে গাছটা কত বড়। এরকম গাছ জান্নাতে 10টা। কয়টা? 10 গানি রে, এটা গেস্ট পার্টি মারে দিছে, উত্তরটা ভুলেছে। অসংখ্যা, অজানা সংখ্যা, এরকম গাছ জান্নাতে 10টা। শিখে দিছি, এটা হরে না। সংখ্যা অজানা, সংখ্যা আল্লাহকে হাম দিচ্ছে, আরে ফলো করতে চাই বুঝতি। তরমুজও গোসি মারিচ্ছে, ডাকায় যাইছে থেকে পৌঁছে যাইব। তরমুজ হলে লাকসাম যাইতো না, ডাকায়। ঠিক আছে, এইভাবে অজানা সংখ্যা। তাইলে গাছগুলো থেকে একসাথে সুর, কত রকমের সুর আইব। নবীজি তিরমিজি শরীফের হাদিসে মেসেজ দিচ্ছেন, লাম তাসমাইল খালাইকু মিসলুহা, এমন অশ্রুতপূর্ব সুর আর কোন সৃষ্টি শুনে নাই। এরকম তোদেরকে ডিস্কো ড্যান্সের আয়োজন করবেন না মহান আল্লাহ। ওয়া হুম ফি রাওযাতি ইউহবারুনের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে কথাগুলো পেয়ে যাবেন। ড্যান্সের আয়োজন কেমন চলবে, উরেরা কেমন আকৃতির হবে, খামসানিয়াতুল বাতনে দাকমাতুল আলা, তাদের ফ্যাট হবে চিকন, এই বিতে হাতে দেখবো পাশার বুক মোড়া। কল্পনা কর এরকম মানুষের ড্যান্স দিলে মহিলারা কিরকম লাগে। 70 বছর ডিস্কো ড্যান্স, কয় বছর? এরপরে আইব তোর ওয়াইফ, তোর হুর আইব, এইটা একটা লাড়া দিব। আর আসসালামু আলাইকুম, এক অন্যটা লাড়া দিব, আর 8 লক্ষ নূর। কয় লাখ? 8 লক্ষ নূর এনে ফোকাস মারব। তুই তো কবি এনে দেখবি আল্লাহ কিতা দেখলাম, এটা কিতা কো দেখছি। ক বছর? 70 বছর চাই থাকবো। এবার হিজ্ঞা কইব, সেতিয়ে কইব, ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু। আর কতক্ষণ চাইবেন? 70 বছর চানের। তাহলে লইয়া আয় এদিকে প্রেম খেলা খেলতে হইব, কিস দিতে হইব মিয়া। তে আস্তে আস্তে 1 কদম 2 কদম যখন আড়া ধরবি, ওমা দোতলা তো আরেকটা। সুবহানাল্লাহ নাই? না হুর হাইও মাই আইয়ে সুবহানাল্লাহ কইও, কাপলে যাইও মাই সুবহানাল্লাহ আইয়ে কই। তুই ঢাকা থেকে হাইবি নি সুবহানাল্লাহ সুর কো হিজ্ঞা থেকে চাই থাকবি, ওমা ইজ্ঞা তো ইজ্ঞা ডকের 70 বছর। এবার হিজ্ঞা কইব, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা মাতা তানজুরু। আর কতক্ষণ চাইবেন? তাহলে লইয়া আসেন আসেন,
হিজ্ঞার দিকে যখন আসতে আড়ি যেতে লিখবি ওমা 3 তালা তুই আরোগ্যা এইভাবে একে একে 70 একে একে অজ্ঞা তুই অজ্ঞা নিচের ক্লাস না উর্ফের ক্লাস ও মা গো বাইর মতো করি গো ও মা গো এই 70 নম্বর কার কাছে যখন আস্তে আস্তে আড়া ধরবি আবার উপরের তালা থেকে দুনিয়ার ওয়াইফ আটকা পারলি আর তোর ওয়াইফ ওই যে বিয়া করে ফ্রেম করছিলি নাইদা হেতি কব বস হাজি সাহেব বুড়িয়া কনায় জানের তালিলাই আমার কাছে আইয়েন কোমা কিলা তুই দে এত ধনী ডকে রইছ ঘটনা কিতা তোর কবর দিবের সময় অজ্ঞাতা তো আসিল না সুলো আসিল না তুই সাদমাল নাই আসিলি তুই এসকারা হয়ে গেছি তোর গাল এলি আগে আগে আসিল তুই হত্তির তুই এত ডকে রইছ কিল্লাই কয় আমনারে আফসার হিসাবে ওয়াজ করি হুনায় না মহাগ্রন্থ আল কোরআন থেকে ইন্না আনশানাহুন্না ইনশাআন আকার মহান আল্লাহ আমাদেরকে জান্নাতে নতুন করে বানাইছে সকল হুর গেল মানেছে আমাদের ডক আরো বেশি হয়ে গেছে 8000 হুর হইবি তাইলে দুনিয়ার স্ত্রীর গুরুত্ব আছে হেতির ডক বেশি হয়ে যাব হেতিরে মারিস টারিস না হালকা যদি মারস কি দি মারবি কোলবালিশ দি কি দিরে তোরা তো কতিটি সব ডাকাইতে লাগে মুগুর দিয়ে ফেটস ওরো মার ইচ্ছা তা করে মহব্বত করবি আম্মাজিরের সম্মানী লোক ঠিক নি রে তুই আর আমি মহিলা হইলে একদিনও জামারি ঘর করতে চাইতেন না সে মেজাজ আর বাতলাই তোকে উরা রসিক সহ চোলা হালাইতে পারে ঠিক নি রে তাইলে হেরা আরেক সাবজেক্টের ডক্টরেট ডিগ্রি এবং আমাদের থেকে বেশি বেশি তারা পয়েন্টে অগ্রগামী আছে ঠিক না তবে কষ্ট লাগে ভাই সব মুখের দুস্তি চেঁচা খায় আমি দেখলাম এই দুনিয়াতে মুখের দুস্তি দুই পার্টির লোক চেঁচা খায় একরকম হইলো বুড়িকে বুড়ি দাঁত মাইদে ফান চেঁচা খায় ঠিক নি আর হইলো কিছু মহিলা আছে মুখের দুস্তি চেঁচা খায় সোবার কারণে সোবা জামাইরে কথার লগে কইলে কুত্তে হারারি লেগলে কুত্তে কথা করছে অন স্বামীর নাম স্বামী নেই স্বামীর নাম কুত্তা এরকম মহিলা আমাদের সুবর্ণচর নাই রে আর তো রিজি গুড়া লাগে গরজ আইলেও আর শান্তি নাই তুই আঙ্গ মহিলাকে বিরুদ্ধে ওয়াজ করি আফার আরে কিতা কয় আল্লাহ দয় তোকে আয় কোয়ালসা ভিতরি কই তোর আর বচ্চা ভিতরি কইস বেলে নাই ও ভাই নাই রে হারারি লাগলে বুঝলি তোর মতো বেটা না আরো বালা বালা বিয়ে আইসি রে তোর মতো বেটার লগে আর বিয়ে হয়েছে তোর মতো কত না আর আব্বা তোর মতো গাবুরে বদিল্লা রানি রে রে কুত্তা কুত্তা ঠিক না নাকের কাছে আঙ্গুলানি কয়ে দিয়ে বেড়ার কম মেজাজটা কতক্ষণ পালা থাম কষা এরকম নাকের মাঝে আঙ্গুলানি দেন না বেরিয়ে কুত্তা কই না সামারে বেরিয়ে আমাদের পুরো এন্টার নোয়াখালীতে একজনও নাই রে আর কিলে একটা বেড়া হইলাম বেড়া বেড়ি হলে ভালো আসিল আহিস লইলে তো আরো ভালো হইতো কেন ঠিক আয় হায় রে হিজলারাই সুখে আছে হাতে তালি দি মালকা মালায় ঠিক আছে আচ্ছা হন আম্মাজির করে মারবি নি কেন মারিস না মহব্বত করবি তা করে ভালো খাওয়াবি আই লাভ ইউ কইবি আল্লাহ তো করে নিয়ামত বাড়াই দিব তুই যদি মা বোনের মারস ও তোর মাইয়েরও সেঁচবো তোর জামাইয়া তুই চাচ্ছি তোর মাইয়াটারে চেঁচা খাবাইতি কারা কারা মাইয়ারে চেঁচা খাবাইতি চাচ্ছা জামাইর ভাই আতুড়া ও হোলার বাড়ি না আতুড়ালো এটি তো হোলা না বেটা ঠিক আছে নি তো এতে জামাইরে কথার লগে কয় গোলামের ফু কি কয় এতে কথা কইবার কারণে ইতিরে যে মাইটটা দিছে সরজ বলিতেছে সিলিস ওমা এতে মাইরের লগে রুয়ে গেছে গো এত কই না নিলে এতে মারার কেছে না হইল মাবুদ রে তুমি বাঁচাও মাথা থানিটা নিদি ইতিরে কত আধা ঘন্টা ওর এতে রু আইছিল যখন চোখ খোলে পানিটা নি খাবাই মাথা ফানি দি ক ডার্লিং তোমারটা কেমন লাগে কয়ে গোলামের ফু কথা কবি না যেই সোবাল্লাই এসে সাটা সেচ্ছে হুঁশা এসে আর আবার কথা হিডা এরকম বেরোয়া মহিলা আমাদের বহির্বিশ্বে নাই রে তাহলে বাংলাদেশে কি আসেনি দেশের বদনামি করিচ্ছে বেড়া তো এবারে এমন ঢকের হুর আল্লাহ তো করে দিব আল্লাহ তো করে গেছাং রেট অফার দিতে আসো আমার নোয়াখালীর কলিজার টুকরারা জুম মুতাহারা
ফুত পবিত্র মহিলা আল্লাহ দিব প্রায় 8 বার আল্লাহ কোরআনে কারিমে কইছে ফুত পবিত্র কারে কয় যে মহিলাগুলা মুতাহারাতুন মিনাদ দানাস ওয়াল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হায়জ ওয়ান নেফাসে যে মহিলাগুলার শ্লেষ্মা নেই থুতু নেই তারপরে গাম নেই পেশাব পায়খানা নেই হায়েজের নেফাস নেই হায়েজের দুর্গন্ধযুক্ত রক্তের কোনো ব্যবস্থা নেই ফুত পবিত্র ইনটেক মহিলা আল্লাহ তোদের জন্য রাখছে এগুলোর দরকার আছে নি তো দরকার থাকলে কোরআনে কারিম মোতাবেক চলন লাগবো নি আর তুই সিটিং মোবাইল শরীফের দিকে চাই চাই সরের মধ্যে বইব তরমুজ কত বইব এভাবে গান হনস তুমি কোন আদেশি রইলার দয়াল চার এটি আর করবি নি কানে ধরাইতেন নি কেন কানে ধরাইলাম না যেহেতু তোর সামনে বিয়ে করার লাগবে বিড়ি হয়ে যাবে তোর কানে ধরায় মায়ের হরে বিয়ে বইতো না এত খালি কানে ধরাইতে বেশ দিচ্ছে তোমারও লাগিয়া যোগিনী সাজিব নাজবিল্লাহ ওই ইভেন্ট টিভেন্ট বাদ দিয়ে দরকার যোগিনী হয়ে যাই তোর লাই কত দুর্গন্ধযুক্ত আল্লাহ তোরে কইতে আছে তোকে গ্রামের কোরআন শরীফ আমি ফুত পবিত্র হুরের ব্যবস্থা তোমাদের জন্য করেছি ডাইরেক্ট কোম্পানি অফার দিতেছে কোনো ম্যানেজারও নাই ডাইরেক্ট আল্লাহ কয় আমি ফুত পবিত্র মহিলা এইগুন কোনাই আছে ঠিকানাও আল্লাহ দিতে আছে জান্নাতের কত নম্বর হোটেলে আছে হিডাও আল্লাহ কয় হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের বাসর ঘরে তারা সুরক্ষিত ভাবে আছে আমি আল্লাহ নিজে বিয়ে করাই তোমরা হস্তান্তর করে দিউম ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন আমি আল্লাহ হুরিনদের সাথে তোমাদেরকে বিয়ে করামো সুবর্ণেশ্বর বিয়ে করেছে হুজুরে জান্নাতে তোর আব্বারে আর তোর মারে বিয়েটা আই হড়াইছিলাম আর আই আল্লাহর একটা শখ তোমগো যুবকের গো বিয়েটা আই জান্নাতে হড়াইম কয় কে আল্লাহ আর জোরে আল্লাহ তুই আল্লাহর দানি অফার গ্রহণ না করিয়া তুই নেগেট ফিল্ম চাস কোরআন স্টাডি না করিয়া কামতে দিনের কাজ না করিয়া মসজিদে তুই না যাইয়া তুই এভাবে খারাপ কাজ করস আর আফসার হিসাবেরও ওয়াজ শুনতি আইসত মনে করছত ব্যস্ত যাবি গই তো গো ওয়াজ শুনি কোনো লাভ নাই ওই আফসারের পকেটের ভিতরে 1000 টাকার নোট হাঁদাই যাইব রে ঠিক রে তো তুই কি সিদ্ধান্ত নিবি নি আসলে জান্নাতে কি যাবি নি তাহলে তোর গানের কথামালাটা চেঞ্জ করতে হবে তুমি কোন দেশে রইলার নবী যা ঠিক না তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যান তুই যোগিনী সাজিস না নবিল্লে হামজালা সাজ আমির হামজা সাজ নবীর সুন্নার জন্য কোরআনের বিধানের জন্য কলজারা দিয়ে দিছে কথা ঠিক কিনা তুই ইদা সাজ নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যান তুমি কোন দেশে রইলার নবী যান আল্লাহু আকবার নবীর তুই গা শ্রেষ্ঠ মহাপুরুষ তার কারণে আমরা জান্নাতের সন্ধান পাইছি ঠিক কিনা সকল দুনিয়ার সকল কিছু থেকে আই লাভ ইউ আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর আমরা তাকে ফলো করি নবীর গান গাইছে দে এই জন্য নবীর মহব্বতে হাস্য দিছি তুই তো দেখছা নবীর লই যারা গাইবো তা করে মহব্বত করবি তা করে সম্মান করবি আল্লাহ তো করে সম্মানিত করবে ঠিক কিনা আর তুই সিটিং কস কলজার ভিতর গাতি রাখম তোমারে নাজবিল্লাহ গো তুই কলজার ভিতরে মসজিদের গাতি রাখ তুই যখন সেজদা দেশ মহান আল্লাহ রে আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দা রে তুমি আমারে যে বললে সুবহান রাব্বিয়াল আলা আমি কত বড় এটা তুমি কেমন করে জানো আল্লাহ জানি আমনে সুবহান ফুতু পবিত্র লা শারিক আল্লাহ কোনো শরীক নাই মূর্তি টুর্তি নাই আমনে একক পাওয়ার
কত তো রব যে কইছো, রব ঘটনা কি, আমি প্রতিপালক কেমন? আল্লাহ আমি জানি, আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার ছিল না, কোনো ব্যাংক বিমা চাকরি টাকরি ছিল না, আপনি আমার খাওয়াইছেন। আল্লাহ আপনি আমার কবর হাসর মিজান ফুলসরাতে আপনারে খাওয়াইবেন, আল্লাহ আপনি আর রব। ও আল্লাহ আমি চিনি আপনি আমার কিরকম রব। আমি এই সুবর্ণচরে 80 বছর অক্সিজেন খাইছি, কোনোদিন যে বেলেরে ফাটান্ন বিল নিবেল্লাই। আল্লাহ করোনা ভাইরাসও তো 20 দিন আছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে গা শেষ। ও আল্লাহ 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার অক্সিজেন ফাটাইছেন। সূর্যের 1 সেকেন্ড চালাই রাখতে আপনার 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থেকে আমাদের সুবর্ণচরে আসে মাত্র 26-27 ডিগ্রি। এরপরে এটারে এক একটা গাছের পাতাতে ঢুকাইয়া, একটা পাতাতে ফিল্টারাইজ 2 কোটি করে ছিদ্র, এখান থেকে নাইট্রোজেন অক্সিজেন সিস্টেম করি আপনি আর সিলিন্ডার লাগাই রাখছেন 80টা বছর। আপনি আরে খাওয়াইতে আছেন, আপনি আর রব, আপনি আরো সব জায়গায় খাওয়াইবেন। আল্লাহ কত তো শেয়ান হয়ে গেছে 2000। 3টা ওয়ার্ডে তুই এত সুন্দর কথা কইছ, তাই তোরে শিখাই দিলাম যে ও বান্দা আলা কইছ কম দুঃখে, হাই বড় কত বড় তুই চিনছি। আমরা কইতে আছি আল্লাহ আপনার চিনি, আপনি কত বড়। এই গ্রহ নক্ষত্র জগৎ মহাজগৎ থেকে প্রথম আসমান আরো বড়, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো বড়, এইভাবে 7 আসমান 3500 বছর আখেরাতের রাস্তা। এর চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, এক এক দেশ থেকে আরেক এক দেশ আরো বড়। তার চেয়ে বড় 5টা মালায়ালার 5টা রাষ্ট্র আরো বড়, এক একটা থেকে আরেক একটা। তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে আপনার কুরসি বড় গো আল্লাহ। এর চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ করে এভাবে মুসিদি কয় বান্দারে, তুই তো বটে আর সে নয় গেছ, কথা দিলাম ওই আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে নেব না রে। তোরা সেই আল্লাহরে সেজদা করলি না, তুই আসত লকডাউনের শাটডাউন লই। লকডাউন শাটডাউন ঠিক আছে, আর একটা ডাউনের দরকার, হিডার নাম হেড ডাউন, হিডার নাম আরো জোরে। এক একটা করোনার টিকা ভরে দিয়েছে, অহংকার করস পাঁচাটার মধ্যে তারপর টিকা ভাই আমি না, আমি চিনো বার্মা দিছি দু, এটা 80%। তুই গীতা জনটা বাইরে দিছি বেটা মারা না 98%। রিনটেও ডিগো দূর হা গো বাইরে দিছি ভাই যার এটা 100%। আল্লাহ আল্লাহকে হাইজলামি লড়াইছিস কেন? অন দিছে ভাইরাস ওমিক্রন ভাইরাস, এইটা সোজা করে ইলে করতে পারে। আরো আছে এমজিএস ভাইরাস, একটা টিকা 30 লাখ টাকা দাম, 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে। কয়জন? এটা তো তোরে ধরলে পেবে আল্লাহ থাক, রু আপনার লইজন 30 লাখ আরো দেন। আতুটা উঠবে, আতুটা একটা উঠা সিটিং, উঠা তারা বাতি জ্বালা, বিয়ের বাতি জ্বালা, জ্বালা সিটিং উঠে দে, মার মার। কবে এখন থেকে মসজিদে নামাজ পড়বো, 1 সপ্তাহ একটা আয়াত তেলাওয়াত করব। পুরোটা সুবর্ণচরের যুব আজকে তোরা জরিপ লো, 10টা ঘরেও কোরআন তেলাওয়াত হয় না। প্রত্যেকটা লোকের হাত এক কালা ফাঁড়া, এটা কালা ফাঁড়া, ঠিক না রে? প্রত্যেক লোকের হাত কালা ফাঁড়া। সাহাবায়ে কেরামের প্রত্যেকের হাতে ছিল কি? কোরআনে কারীম। আর আগে প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আট কইলে বাজারে দেখবেন দোপারকে কাস্টমার না থাকলে দোপারকে বাদ খাইয়ে উতি উতি হাতে এটাই ভরে দিতে আছে। সাইড হাউস দিন হরেনি যে কস এটা বুকের মধ্যে লই ঠিক না রে? তোগরে আল্লাহ বাক্যা বাদে না তো কত ন অন হবে, তোগো মুখ বানছে সামনে, তোগো চোখ বান্ধি ধরব হবে, মুখে না বানছে 810 কোটি মানুষের মুখ বান্ধে, মুখ বান সিটি মুখ বান, ঠিক না রে? তোরা তোরা যে নেট চালাস, তোরা নেট চালাস, আয় তো দেখতেছি নেটে তো করে চালা, নেটে তো করে বুড়িয়া পর্যন্ত ঘরের মধ্যে বই বই। আফসারি সাহেবের তো সুন্দর ওয়াজ আছে ইউটিউবে, দেশে গো নাতিন নাতিনে দিতেছে ওয়াজ, বুড়িয়া ওয়াজের লগে চাইতে আছে একটা ওয়াজ, ওই ইউটিউবে চলিয়েছে ল্যাংড়া ল্যাংড়া ছবি, বুড়িয়া চাহ খাওয়ার কম তাদের কমাগো হাসতার আমলে কি বিয়া গো করলাম রে। সিটিং বুড়ি গলে গেছে, মন কি বুড়ি গেছে? বুড়ি হয়েছে না, মন হাতের চিরতে রান্না, ঠিক না? এত সার আবার বুড়িও দৈনের রোমা চাইতে আছে, রাত্রে হুতি হুতি কম্বল মুড়ি দিয়ে দি। এরপরে নাতিনের কয় বুড়িকে কাশ দি করতে আছে, নাতিন কিতা করস মোবাইল লই?
ভাইয়া ওই অনলাইনে ক্লাস চলছে তো ইউনিভার্সিটি, আমি একটু দেখবার লাগছি। এবার নাতিও দক্ষিণের রোম বই হুতি হুতি সার রাতের 11টা বাজে, কিরে তুই মোবাইলে কি তাহলে করো ডাকাত? না ভাইয়া গুগলে একটা ক্লাস ডাউনলোড দিয়েছি তো একটু অপেক্ষায় আছি, এটা লোড হচ্ছে। আসলে হ্যাঁ তো ওইটা তাহলে একটা ঘরের ভিতরে যদি বেগ করে নেগেটিভ ফিলিংস হয় তাহলে দেশটাতে অনর রয়েছে, এটাও তো আল্লাহর ধন্যবাদ। এই যে সেদিন ভূমিকম্পটা আইসে তো করে ঘুমাতেলে ধরছে আল্লাহ, তোরা কি এগুলো তোদের মাথায় কি সিগন্যাল আসে না? এতে মেজর মন্নান নগরের ইয়ন্তু মেঘনা নদীর ইয়ন্তি কোলে হারা রাত কুমির গেছে ওরা একটা পুরা রাত মাছ শিকার করে হায় না। এবার শীত লাগি গেছে বেদিনা রোদ উঠছে, এতে বলকের মধ্যে মেজর মন্নান ভাই নদীর হাড়ে বলক হালাইছে দে, বলকের মধ্যে রোদ হওয়ার আর আল্লাহরে ফোন দে, আল্লাহ হেডবক তো লাগছে রিজিকে তো দিছো বাড়ি শুনো, যদি কেনা টেনা কিছু রোদ উঠে তাহলে কিছু কেনা খাইম ব্রেকফাস্ট করিম আর আয় কত রোদ হয়। বিশাল এক কুমির হাতে কাইয়া মরা লাইনে মরা খাবো ওই রোদ হওয়ার লাগছে সকালবেলা। হিয়েলে সোরা একটা এতে হুরা সুবর্ণ সর হুরাটা রাত গুচ্ছে মুরকা চুরি করি বেলা হায় না বেড়ি তন সে আনা মুরকার ছাদের উপরে লোয়ার খাঁচার ধরে হিয়েলে ফোন দিকো আল্লাহ সকালে গেছে ওলা না রে ইন্ডা মেলে তো মারিয়ে লিব আল্লাহ আমি গাঙ্গের কান্দা কান্দা নদীর কুলে কুলে আটকে আসি, যদি কিছু বলকের লগে কিছু কেনা টেনা দেন রোদ হওয়াই বেলা আমি কত রোদ হওয়াই গা গরম করি হুরা রাত তো মুরকা চুরি করছি আইলাম না আর শরীরটা কত গরম আর কেনা হাঁটা হাইলে কেনা দি কত ফরোটা দি ব্রেক ফাস্ট করি ব্রেক ফাস্ট ব্রেক। আচ্ছা এবার এতে আটটে আটটে হেড এত লড়ং দড়ং খায় কিচ্ছু নেই হুড়েটা কিচ্ছু এলো না। এরপরে হাতে লেজ এটা আর সোনার বাংলা আয় তোরে ভালোবাসি এটা লড়ং দড়ং করে হাতে হাগল্লা নিয়ে আড়ে আটটে আটটে গাঙ্গের কান্দা কান্দা বলকে বলকে ওরে সাহায্যে কুমিরিটার কাছে ও মা ও এত বড় রিজিক আল্লাহ রেখে আল্লাহ এটা এই কিসমত বুঝি মানুষের হিয়াল কি মানুষ নেই কথার কথা। আল্লাহ হুরা রাত রোজা রাখছি তো তোর ধন্যবাদ, এ রিজিক আর 10 বছরও তো কাজ শেষ করতে পারতেন না। ইউ আল্লাহ আলহামদুলিল্লাহ। এত এবার বিসমিল্লাহ খাইতে যার কুমির গেলে এবার তার দামাগে একটা কথা আছে কইরে আইছে এত খাইতাম যাইয়ের এত বড় কিতা অন এটা কি মরান আছে তা পরীক্ষা করি না না কোনো এসিটি আরে খাই। এবার এতে কুমিরের সত্যের দিকে তাওয়াফ করি করি এবার কয় কুমিরের দিকে হিরি হ্যাঁ সাহাবে তো হুজুরে তো বুঝতে কাইয়ে বড়া চকিটা আদা আইতেন দেশার ডিসকভারিতে দেশ না কুমিরের সত্যের দিকে তাওয়াফ করি কয় এন্ডিলাম নখাই দে না লড়সড় নেই যেতনা মরাই ন দেখান পাচ্ছেন তাই নখাই দেড়ে আল্লাহ এটা শুনি কুমিরকে সোরা লেজারে একটু আইলে বিয়ে দিছে মানে আমি মরানো যেতা হিয়েল্লা কয় জারগার ফুট জারগা আই আইসি তোরে খাইতাম আই ছোট্ট একটা প্রাণী তুই এত বড় দৈত্য তুই ব্যংসা দৈত্য তাহারে খাইতি আল্লাহ আর রিজিক লাগতো না ইয়ো রিজিক লাগতো না জীবনটা দেন এই যে দিছেন তো ওর হাতে সর সপরের দিকে মোবাইল আর নেটে তো তোরা খাই এলেছে তোরা করতে পারবি তোরা নেট চালাস কেন এতে তো করে চালাই জাহার নামে লই যার গই কলজার মধ্যে মসজিদ রাখ সামনে আসতেছে ইয়াউমা তুবুলা সারায়ের আন্তর্জাতিক ফাঁস ডে সকল কিছু তোর ফাঁস হয়ে যাবে গই উপায় নাই যে একটা বেজ্জিতি আমি জাহান্নামে তো চলবি আন্দারিয়া কেউ কারো করে দেখতো না কিন্তু হাসর মাঠে যে একে অপরের দেখবে রফিকুল্লাহর আমলটা ওপেন হইলে আহ কি বেজ্জিতি আই হইম রে কারণ আত্মবক্তবিন্দু বেশি আমি তো হিসাবটাও বেশি মাহবুদ রে তোমার কাছে আশ্রয় চাই তাহলে তুই কলজের ভিতরে নবীর প্রেম নবীরে আল্লাহরে মসজিদের ঢুকা এতগুন মানুষ যায় যা মাহফিল আইস এতগুন যদি ফজর নামাজ আইয়ে ঠিকই আল্লাহ দুনিয়াতে আবার রহমত ডালি দিব তো তো কলজের ভিতরে ডার্লিং এর ঢুকে দেখছো লেদা লেদা হলো আনবাইসা এত বড় মাইয়া এত বড় হলারে মোবাইল শরীফের ভিতরে দেই মাইয়া হলারে এন্দি টানি ধরি কয় কলজের ভিতর গাতি রাখুম তোমারে নাউজুবিল্লাহ কয় না সিনার লগে বাজাই রাখুম তোমারে ও ননাই রে কলজের ভিতর ফেরাকে মারে মো তোমারে নাউজুবিল্লাহ কয় তুই যুবকের গান হবে এভাবে মোবাইলে কলজের ভিতর গাতি রাখুম তোমারে ও মসজিদ রে কলজের ভিতর ফেরাকে মারে মো তোমারে তুই হইলে আর কলজের বড়ু পরাণের পরাণ তোমার সারা মন নতিয়ে বদ্দার চা দোকান আড্ডা দিতে না যাই উমায় সিয়ারট খাইতে না যাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখম তোমারে কলজার ভিতর গাতি রেখম তোমারে
সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর পেরাগে মারে তোমারে। এই যে নইল গান, তুই কি আর শোনা বন্ধুর গান তুই সেটি এমনি কইছি, আইজ এমনি কইছি, এমনি সামনে হাত দিকে হাত দে, আর খুল ডাকাত তোর ঘুমাইয়ে খুল, রেডি তুই সেটি, আর হাত দিকে আঙ্গুল দিল আয় সার্থক, তো করে ঘুমোতে উঠেছি, ঠিক নেই দরকার আরো 10 বার সিটিং করবে, আর কোনো শরম নাই, আফসারির শরম নাই, আফসারির আর আলোরে কিনলে থাকতো না, আল্লাহর পয়সা খাই আল্লাহর কথা কই, শরম কি, ঠিক রে? তো করে ঘুমোতে উঠে ছাড়িম, রেডি তাই রে আয়, এইভাবে আল্লাহ তো করে খাওয়াইবো, মেহমানদারি করাইবো, খানা টানা খাওয়াইভাবে প্যাকেট একটা দিয়ে দিব, মাসিয়াতের বাক্সা, বাক্সার নাম মাসিয়াত, বাক্সার নাম মাসিয়াত মানে ইচ্ছা, মাসিয়াত মানে এটা দাওয়াত টাওয়াত খাবে, ধরো এটা ধরো, ওমা এটা দিব লগে দি, এই লাল সবুজ গাড়ি আছে, বাস আছে 10-12টা, ট্রাক লরি 50 খান খাড়াই দিছে, ভ্যান আছে, অটো আছে, বটবডি আছে, আল্লাহ এডিতে সিরিয়াল দিচ্ছে, কত এটা লেখা আছে না, এডি বাক্সা এটা দিয়ে দিছি, দুনিয়াতে যা যা ইচ্ছা করছি এটা পুরা দিব, ওই জন্য ডাব দিন গেলে 1 নম্বর সিরিয়ালে, আল্লাহ কি ডাব খাইতাম কইছিনি, তুই ক্লাস 5-এ পড়বার সময় জেডার গো ডাব চুরি করিবার লাই মনের মধ্যে খায় এসেছিল, ডাবগুন দেই হরানো ছিল খাইতা, জেডার মায়ের ডরে ডাব চুরি করো না, এই যে ইচ্ছাটা করছো দুনিয়াতে ইচ্ছাটা পূরণ হলো, ওই জন্য ডাব দিন গে আছে, অটোর মধ্যে উঠে লইছ, জান্নাতে তুই আর তোর ওয়াইফ খাওয়া হই, সুবহানাল্লাহ কয় না, ও মা হরে 2 নম্বর সিরিয়াল আছে, মাইয়া দুগা দেয়া যায় ডিসপ্লেতে দেয়া যায়, কেউ আল্লাহ মাইয়া দুগা প্রাইভেট কারের লগে খাড়া দিছে, প্রিমিয়ার লগে, আয় বুঝি মাইয়া এগুন নিতাম, আয় কি এসব মাইয়ার আশা করছিনি, আল্লাহ তখন ওই পুরা সময়টা সহ দেখাই দিব, বিজ্ঞান প্রযুক্তি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়বার সময় কোন ক্লাসে কোন স্যারের লগে কোন স্যারের ক্লাস করবার সময় কোন বান্ধবীর দিকে চোখটা গেছিল, রুডা হান্দাই গেছে, আল্লাহ এগারো যদি আই লাভ ইউ কইতে দিতাম, আল্লাহ ডরে না, আরো তো কব দিয়ে ভাই ডরে না, তুই কয় মিনিটে মনের ভিত্তি এটা ইচ্ছা আইছিল, এ মাইয়া এগুন লই যাও জান্নাতে দিয়ে দিছি, লিল্লাহে তাকবীর। আচ্ছা রে সাহেব, আপনি তো আমার নোয়াখাইলা মালগুলা ভাইয়া হাসতা দিতে আছেন, এটি কনাই হাসেন, আমরা সাক্কা কাটি গেলে মিয়া ভাইসলাম ইলালাম আছে রে আছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা যা ইচ্ছা করছো এই দুনিয়াতে আর সেখানে করবা, সকল ইচ্ছা পূরণ করিব। যুবক রে, এই জামানা যদি চরিত্রটা ঠিক রাখস, সাহাবায়ে কেরামের লগে জান্নাতে যাবি রে, শুধু চরিত্রটা ঠিক রাখি, নামাজটা পড়, কোরআনটা স্টাডি কর। আম্মাজিরা ও যুবতী বোনেরা, আপনারা যারা আছেন ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা শুধু চরিত্রটা যদি ঠিক রাখেন আর তাড়াতাড়ি যদি বিয়ে বইয়েন, আল্লাহর অশেষ রহমতে আপনারা জান্নাত পাই যাবেন। 41টা অস্ত্রে বিয়ে কোবাই শেষ, বিয়ে বইতো না আর সামনে, ঠিক নি রে? বিয়ে একটা আজাব তো, কে বই বিয়ে, আর মাইয়ার বারো মাইয়ার বিয়ে দিতে চায় না, মাইয়ার সুন্দর তো না, কত বিয়ের লাগে আর কি দেয়নি, আঙ্গ বংশের মধ্যে 30-এর আগে বিয়ে নাই, 30-এর আগে এই তো বিয়ের কাটি শেষ করে গেছে। আরো 41টা অস্ত্র, এটা আরেকদিন কই, আরেকটা অস্ত্র আছে কিতা, টানাটানি অস্ত্র, এই টানাটানি অস্ত্র দিয়ে বিয়ের কোবাই জব করে গেলেছে, বিয়ের দাম টানাটানি করে লাইফ সাপোর্টে আছে। সেদিন দিয়েছি বিয়ারে, কইছি রে কোনো আনার খাইবি নি, তাপসারি আনার খাইলো আরে বাঁচাইতে দিতেন না, আয় তো মরিছে এরকম কইলাম, তোরে মারছে কে, আরে 41টা অস্ত্র কোবাই মারিয়ে লেছে, জিনা ফারকিয়া ইবডিজিং দর্শন ইডিনের বাজার গরম, হেতারা হাত দিকে চাইছে, বেনসন সিগারেটের ধোঁয়া লাগায়, নবী যে তরিকে বিয়ে আনছন বিয়ে নাই, ঠিক কিনা? টানাটানি অস্ত্র কিতা 8 জনে একমত এসে মাইয়া গারে বিয়ে হিয়ানো দিব, ওরে মাইয়ার মামুয়ে কর দুলা ভাই আনো এক বাগনি, যদি আমনে বাগনিরে হিয়ানো বিয়ে দেন, আই বিয়েত নাই তো, হেতের একজনের গুতানির লোকে বিয়ে শেষ, তো বিয়ে আর বাইসবো কেন রে, ঠিক নি রে? বিয়ে আর বাইসতো না সামনে রে, যুবকের করে বিয়েটা দিয়েলাম, যুবতী বোনগুলোর বিয়েটা দিয়েলাম, সমাজটা সুন্দর হোক, আল্লাহ জিকির হোক। আপনার মেয়ে যদি অকারেন্স করে, আপনার ছেলে যদি অকারেন্স করে, আপনার অ্যাকাউন্টে গুণা আইব, খাইব জাহাঙ্গীরে, মার খাইব আলমগিরি, কি দরকারটা কথা করা, এই আপনার মাইয়া জিনা করবো, গুণ হইব আপনার হোলা বড় হয়েছে, বুড়িকে কোনা হোলা অন নিজের পায়ে নিজে দাঁড়াক, হোলা কি এতদিন এস্টাসার দিনই আরে
আর হোলারাও খারাপ সিটিং কার পক্ষে করতে হোলারাও সিটিং হারামও কাম করে না ডাং 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 হেতের মায়ের খাইছে হেতে হারা হারা আপে নিয়েন্দি হেরা হিয়েন্দি হেরা হেতরে কুত্তের ফ্যান তো হেরা নাই নোয়াখালী কুত্তের মা কুত্তের নোয়াখালী কেন্দ্রীয় বাস স্টেশন বিএসএ তে হাত গা এগুলোর যে জিন্সের প্যান্ট হিনতে দিছে মাশাআল্লাহ ওগা ফ্যানও হেরা নাই আর আঙ্গ মুসলমান হোলা কইয়েন্দি হেরা হিয়েন্দি হেরা এনে হেরা হেনে হেরা ঠিক কি না হেতে সিটিং সিটিং কেডার হেতে কেডার ভাই সাইছে হেতে কি দেখ কেডার কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান ঠিক রে চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে শিরাম চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে শিরাম চোখ রঙিয়ে কেডার জানে গাওয়ায় মরে টন কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও সিটিং জান হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের খেলা সকল কাজে ছাদা তুলতে চমচা রাখছে মেলা নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে রাখছে হুর গেলমান এফডিজিং করিয়া নারীর হামছে যে সম্মান সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান কেডার রে কসা যে কেডার রে ভালো হবে নি কোরআন হড় আজ যদি ওয়াজটা শুরু করলাম ওয়াজের মাথা কো ওয়াজানো শুরু হলো আয় আরো সুন্দর কথা ছিল এটি তাই কইতে এলাম না ইয়াউমুন তারপরে ইয়াউমুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালে দাগ লাগানো দিবস হাসর মাঠে এভাবে দাগ লাগাইবো আল্লাহ দেখবি যে হাসর মাঠে তো কোটি কোটি মানুষ ঠিক কি না কিছু কিছু মানুষের যারা কম্পিউটার বানাইছে কম্পিউটারটা গরম করি স্যাপ করে কপাল লাগাই দিব ফেরেশতা আড়ে বেশি আসেননি বেলা আসি বেলা ফাত করে ইয়ে লাগাই দিব এরপরে আড়ে হোতায় গেঁড়ি থানা দিয়ে ফায় হাঁ দিয়ে উল্টে হিডের মধ্যে স্যাপ করে লাগাই দিব ইয়াউমুন কাইয়ুল মাল আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস কথাটি বুঝছেন বুঝুন না আগে গরু দাগাইছিল তো মনে আসেনি হাসর মাঠে দেখবেন যে এন্দি জো বাইডেন এন্দি জুকারবার্গ জিডিনে মাল কামাইছে মালের দাগ লাগাই দিব ব্রিক ফিল্ড গরম করি ইট টিডি সব লই এত সাপ করে লাগাই দিব আফসার হিসাব আপনি এটা কোথায় পাইলেন কইতাম নি এ দেখেন মহান আল্লাহ কয় ওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন নবী সেদিন হাসর মাঠে তাদেরকে দাগ লাগানো হবে তাদের কপালে তাদের পাশে তাদের পিঠে দাগ লাগাইয়া বলা হবে এগুলো হচ্ছে সেই সম্পদ যে সম্পদগুলা তোমরা জমা করে রেখেছিলে তাইলে রফিকুল্লাহ কি অবস্থা হইব যখন কপালে দাগ লাগাই দিব যখন ফাঁসের দাগ লাগাবো ফিটে দাগ লাগাবো তিন জায়গা দাগ লাগাবার কারণ কিটা যদি ভিক্ষা চায় সাহায্য চায় তুই ভিক্ষা খরচ কত দিত তোর ব্রুকুঞ্চি কর যাও না এরপরে কচেড়া দেন না আচ্ছা দিছিনি ফাঁস এই জন্য ফাঁস এর আর স্পিডিং আট কয়েল অফিসে ভিক্ষা করতেন গেলে মাহফিলের সাঁদা চাইলে আমি কথা দিছি ওয়াজে হেদায়ত নাই বলে হেদায়ত নাই তো দলিল দেন না কবে না হেদায়ত হয় না এত ঠ্যাং লড়াই এরপরে যদি মার্কেটিং করে ভাই দেন না কোকটি দেন না আপনারা তো আফসার হিসাবে আই লাভ ইউ আর নবেলে ভালোবাসে আর যা দিছি কত দিব এ কথা কই স্পিডিং এর শেয়ারটারে ঘুরাই হাতে ফাঁসা দেয়ালায় স্পিডিং এর শেয়ার আছে না অটো ঘুরি যাইতে এই যে ফকিরের সাহায্য প্রার্থীরা আপনি ফাঁসা দেখান এ শেষ পেশ আপনার ফিডের মধ্যে দাগ লাগাবো ফেরেশতারা এন্দি
আঁটবো বড় বড় ধনী বিশ্বের যত বড় কোম্পানি আছে এনে ফাত করি করতে আসক্তি বেলা আসি বেলা হাত করি গাড়িতে নিজেই এনে দাগ লাগা লাগবে না চাইনিজ করে দিয়ে সেট করে মাগো ও মাগো মা মা এই শুধু ইয়েন্দি মাগো মাগো উনে যাবো ইয়েন্দি মাগো মাগো উনে যাবো ইয়েন্দি মাগো মাগো ইয়েন্দি মাগো মাগো ইয়েন্দি মাগো মাগো এ কেউ কল ধরবো কেউ ফিট ধরবো কেউ ফাঁসা ধরবো মাগো ও মাগো এইভাবে 50,000 বছর লিল্লাহি তাকবীর কথাটি আসতে আসতে কইয়ে আল্লাহ তোকে ডক লাগে না ঠিক নি রে ইয়াউমুন তাওকুল মালে আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস অন্তফুলের মালা পরে ধনীরা এই এনো মালেরই সব লাগাইবো ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল্লাহুম বাল ওয়া শাররুল্লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি আল্লাহু আকবার কোন নবীও যা করে আমি সরজুবিলি সুবর্ণ সরে ধনী বানাইছি এ দনগুলা ভাইয়া যাতে বুড়িয়া তারপরে নুরালি জর্দাদি গাম ছুড়ে ফান খাই যদি এভাবে যাতে বামফাল না লয় আল্লাহ দিছে ভাই তাহলে 3 হলা বিদেশ এ সরের জায়গাটাও খুশি হতে সিনে লাড়ি লাড়ি আরে বুড়িকে দাদা কইলে গরম হয়ে যাবে এ তো দাদা কস কা বেদ দাও আরে ভাই গো আরে কে দাদার মতো লাগেনি রে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে বুড়িয়া জোয়ান জোয়ান বাপ লয় মানে আল্লাহ দিছে আরে খাইবার লাই এই গুণে যেগুনে জাকাত দেন মাল আল্লাহর রাস্তা খরচ করে না সমুদ্রের মাল তারে গলার হার বানাই দিয়ে আল্লাহ তারপরে তারে কি করব গলার হার বানাই দিয়ে লটকাইব হাসন মাঠে দেখবি এন্দি কিরে গে কিরে উরে গেতে লাজাঙ্গ সুবর্ণ সরোর রুমক বিরিক ফিল্ডের মালিকে না ও মামিয়া গলার মধ্যে দিয়ে বিরিক ফিল্ড হাসকান কিও 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 মামো আমি আমরা দেখো মাগো মাগো ইটনা সা এরা শেষ তো না ও মাইয়েন্দি দেয়া যাবে জুকারবার্গ কিও ভাই সাহেব ও মানতে কোটি কোটি কম্পিউটার এরা আজ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারে কম্পিউটার কমাসা ও মাইয়েন্দি ক্যানন কোম্পানি কিও মামু এরে ক্যামেরা কমাসা ক্যামেরা কমা আই লাইক ডারিয়ান না হিয়েন্দি আবার দেয়া যাইবো 21 এক্সপ্রেস মালিক 21 গাড়ি আর কাকুর গলার মধ্যে গাড়ি 101 কিও 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 গাড়ি দিয়ে 28 টাকা যাইতাম আর আপনার গলার মধ্যে তো গাড়ি এইভাবে হাসর মাঠে দেখবেন কোম্পানিগুলা গলার মধ্যে মাল লইলে ঘুরবো ভাই সব কথাটা কয় কে আর জোরে এক সুরে অতি শীঘ্রই আমি তাদের গলায় জুলাইম এই কথাটা আল্লাহ শানু কইতেছে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত নম্বর 180 আয়াত নম্বর 180 একদম 180 টুকাইলন 180 বাসিলন 180 এখন 2 নম্বর ওয়াজ করম যাইতো না গো কিলাই ওই এখন 180 তে যদি আলে ইমরান আয়াতি কেন হয় আর গিরাগারা হোলানে সেসি সাড়া ভাঙব হইও ঠিক নিও হুজুর অন 2 নম্বর ওয়াজ চলে না ঠিক না অন ওয়াজ চলবো 1 নম্বর ভাই সাহেব আয়াত নম্বর 180 একদম 180 আর জোরে 180 ঘুম শেষ হয়ে নালে ঘুমের লগে আর দুশ্মনী রোজা কথা একটা ক্লাস সাজাইতে বেড়া গো 40-50 লাখ টাকা খরচ হয়েছে তুই এনে বইবে ঘুম যাবি এ হলো এখন খাড়াই ওয়াজনে তুই সিটিং বই দেখবি এইভাবে ঘুম ধরানোর কিছু টিকা আবিষ্কার করেছে আফসারি ল্যাবরেটরি থেকে এই সমস্ত টিকাগুলো পাওয়া যায় এইভাবে সাথে ফাঁকে মুখে ছিটিং কয় ডাকাত কয় এইভাবে 180 কে মিছিল দেয় ঠিক না বের মতো এবার আয় রে কইতাম নেই হায় হায় 136টা আয়াত কেমনে রে কইতাম হবে কইলাম 3টা না কয়টা তারপরে আইব আন্তর্জাতিক নতজানু দিবস আন্তর্জাতিক নতজানু দিবস ইয়াউমুন জাসিয়াতুন একটা সূরার নামে আছে নতজানু দিবস নত কুত্তা বইয়ে দেখছ তিরে
কুত্তা বইয়ে কেন এনে বইয়ে না এনে তোরে সেদিন 50,000 বছর আল্লাহ একটা সূরার নামে আল্লাহ কয়ে দিছে সূরা জাসিয়া সূরা এভাবে তোরে ফাঁসা উদ করে দেখবো এনে রফিকুল্লাহ খান সে আল্লাহ তারা মাথা ডাকাত মাথা উঠে চুপ কর আল্লাহর আদালতে এভাবে তুই 50,000 বছর এনে থাকবি আর তোর ফাঁসার মধ্যে মধ্যে শুধু লাগছে তারা ভাই সাহেব কথাটা কি আয় কইয়ের না আল্লাহ কয় আর জোরে তোরা যাইছা নোয়া খাইল লই গেছ আল্লাহ নোয়া খাইলে হুজুর আবিষ্কার করে দিছে কাজী ইব্রাহিম সাহেবের কইলাম আয় জান্নে মারতে আসি ঠিক আছে নি মানুষ তো ঠিক হয় না বাপসারি সাহেব এই জমানাতে আমরা হেন্নে কইবেন লাই রফিকুল্লাহ রে ভাড়াইছে আপনি কিচ্ছু কইয়ে না মারতে থান কোনো অসুবিধা নাই আই কইলাম ওস্তাদ তাইলে ঠিক আছে হে ও এচ্ছা উত্তি থানার ওয়াস্তু করে কেউ দিয়ে আসেনি এইটা দেই বেল্লা আল্লাহ রফিকুল্লাহ রে বানাইছে সূরাতুল জাসিয়া ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন সূরা জাসিয়া এই শব্দটার কারণে সূরাটার নাম জাসিয়া আয়াত নম্বর 28 আয়াত নম্বর 28 আর জোরে 28 একদম মূলামূলি নাই কিয়ামত পর্যন্ত এটা একদমে থাকবে 28 নম্বর আয়াত নম্বর 28 তো এটা একদমে তো বেড়া গুলিস্তান এভাবে হ্যাঁ কি বাইতুল মুকাররমে নিয়ে দিয়ে যাইয়ে সিবা করলি দি হ্যাঁ তারা কিতা কয় 100 টোকাইলন 100 আয় হালকা পাতলা মানুষ আরো 4 জন ধরি মেলামারি রুমের ভিতরে হালা কয় 100 বললাম কি রে 100 কিতা কোন টোকাইলন তারে তো ভিতরে হালা দিছ কিতা টোকা আরো টোকা বেড়া কি একটা আতঙ্ক তাই হেমনে মারি রাখি ঠিক কিনা আগ্রা গোলাত গেলে বেটা যে ডর লাগে বেটা হাই আগ্রা গোলা কত রকম না আগ্রা গোলা উপর নিচ বাংলা ইংলিশ আরে রুজ এরকমটা নেই এরকম আর কি কত সুইজ আগ্রা গোলাতে আই ডরে দোয়া কলমা হরি মাগো কোনটা টিপ দিয়ে আবার গোসল হয়ে যাবে এচ্ছে বেটা যাই উজু করতাম কত সুইজ রে সাহাবা কারাম 1 টাকা খরচ করি আগ্রা গোলা বানানো জান্নাতে কোনো আগামুতা নাই ইয়ানো কোন রকম সিভিলে সারি দি বস একজন সাহাবী আগ্রা গোলা বানানো সিস্টেমে মরুভূমিতে যাতে স্যানিটেশন যাতে প্রবলেম না হয় সিস্টেমের সাথে তার তো একটা আগ্রা গোলার যে দাম মা ও তোকে গুড় এত দাম রে আহারে মায়ের মতো করি গো আহারে আজ আন্দুল বরি দিছে এনে দে ধর ভর এনে আর আগ আন্দুল বর মুখ আন্দুল বর আকি চত আকুল তোর আতিটা কোনে যা আত্রানের ভিতরে যাইতে আকুল এনে দে আরে কি কয় আল্লাহ তো করে তোরা আল্লাহর রাস্তে সুন্নত তরিকা চল তোর এত সুন্দর আগ্রা করলে আল্লাহ দিছে গরম হানি ঠান্ডা হানি এটা টিপ দিলে গরম হিটা টিপ দিলে ঠান্ডা এর ভরে তুই রাচ্ছা কত তাহাজ্জুদ ধরলি না এত সুযোগ আল্লাহ করে দিছে আল্লাহ আগে কত কত তুই গরিব আসিলি তুই আসিলি বালা আহারে মেঘ তো বুড়িকে হিন্দি ছিলাম সে দেখতো বুড়ি হিন্দি আত্মা দেখতো তারপরে বুড়ির নাতিনের কোলো এনে দেখতো আল্লাহ তুফান হেন্নে হেন্নে যাক হেন্নে হেন্নে যাক যাইয়াদ হেন্নে হেন্নে যাক আর অন্ত করে আল্লাহ বিল্ডিং দিছে আর এর 20 বছর আগে তোরে বাদির গছার মধ্যে একজিলি কেন রে ও যে কর হন আয় ক ঠিক আছে আর ভাই সব ঠিক তো এডি আর কল যে টুকরা তো আয় এনে আর শরম ওঠে না তোকে নির্যাতনে শরম উঠে গেছে তোর শেষ করে ইলাই মাই আল্লাহ আরো যত তুই শেষ বাইর মতো করি গো লগের গাড়ি এনে মার তুই শেষ আরে গুমজার হাতে মার এনে তুই শেষ তো সে আল্লাহ তো করে ইচ্ছা এ বাদির গাছের দোকানটা ঢাইলের মধ্যে তো করে আল্লাহ আগাইলো সামনে দি লাড়ি অজ্ঞা দিছে লাড়ি গে তো 15-20 দিন বা 2 মাস আর এটা গু ফসি যেত গুয়ের একসানে এবার এত লাড়িটা ধরে উঠতে লাগে বাদি গেছে গাছ হয়ে গেছে হিসল হড়িয়াতে কত গু খাইছে এবার আইসি এতে গুড় মেয়েতে ডুব দিয়েছে মা গো কিতারে বাজি তুই দিয়ে শীতকালে গোসল করি গেলেছ মা গো কইয়েন না আর গুড় এলো হড়ি মা শেষ তো আল্লাহ তো করে কত গু খাবাইছে আগে কত বাদি গেছো আশা খাই হজ্জ তুই ডাকাত আর এখন তোরে আল্লাহ এত নিয়ামত দিছে সুইচ টিপ দিছ বাতি জ্বলে
এই সুইচ টিপ দিছ, এই সুইচ যদি গরমানি ওড়ে, এই সুইচ যদি ঠান্ডা হানি ওড়ে, তারপরে তুই গরমানি দি কত গোসল করি, অজু করি, তুই গভীর রজনীতে আমার মাহবুদের ইয়া আল্লাহ কই ডাক দিলি না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুই কত দুরূদ দিলি না। তোর মতো কাঠটা ডাকাত আসমানের নিচে জমিনের উপর আসেনি রে, এর কথা আসেনি রে। তুই এসব সিটিং বাজি ছাড়বি নি, ছাড়বি নি রে, আল্লাহরে হেড ডাউন দিবি নি, দিবি নি। কেমনের দিনের পর দিন তোরা নষ্ট হয়ে যাস, উইট করে রাখবো, আহা ফাঁসা উইট করে রাখবো। ফেরেশতারা কত লাচ্ছেন লাচ্ছাইব, মাথাটা উঠেলে তো আরো মার, তুই মাথা উঠেছ কথা কয় না, কে করবো ফেরেশতারা, কে করবো? ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আপনারা কইতে আছেন মনে করেন আই কমেডি করি, আল্লাহর সচিত্র প্রতিবেদন আপনার করে ফিল্ম দেখাইতেছে মহাগ্রন্থ আল কোরআন। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি কথাগুলো লিখে গেছে, এটা একটা ফিল্ম দেখাইতেছে। দেখছেন নি, ফেরেশতারা মুখে মারবো, মুখে আর ফিডে মারবো। তাহলে কি দুই দল নি থাকবে, একদল মুখে সোবাট দিব আর একদল ফিসে ঘুষাইবো, এক দলে মুখে মারবো, মুখে মারলে কানে গালে জানি না জোর সোবাট দিব, ঠাস করে দিব, ও মাগো 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 গেছে গেছে গেছে। তুই নিজে অটো সিস্টেম গিয়ার 2 নম্বর গালা নিয়ে যাবি, এবার ফিডের মধ্যে আব্বার মানে ফিসে তোর জোর করে দিব, আঠার রাস্তা তুই ঘুম গিললে যাস, আঠারা আঠার আবার কোনি দিব ফেরেশতারা, মারো কোনি, জোর করি মার, মারো কোনি, এই যে সিটকেটটা দিব, মাগো মাগো, আবার মুখিটা উঠে সত্যি, আবার মুখে তোরে ঘুষে না খাড়া লাগবে, আবার তুই এভাবে মাগো আল্লাহ গেছি তো, আবার দিছ ফিট, আবার দিব ফিটের মধ্যে কোনি। এভাবে হাসর মাঠে দেখবি 50,000 বছর, এনে দার হেনে দার, এনে দার হেনে দার, এনে মাথায় উঠাইব, আবার ফিট দিব, ফিটে দিব মুড়িয়া, মাথা মেহেন্দি দিব ঘুষি, এভাবে কত হাজার বছর। দেখছ তুই কত রকমের শাস্তি এই তিনটার ভিতরে। এখনো কি ফোনটা দিছ তুই ওনারে, দিবিনি? বলে আল্লাহ এই সমস্ত আযাব কে খাইব, আহেতেন না। তা আল্লাহ কত তুই হাত তিন মারছি, বাচ্চা তোল্লে রাখছি, আল্লাহ আইন আপনার মহব্বতের বান্দা, আপনারে ভাত খাওয়াইছেন, ইজ্জতের সহিত রাখছেন, আপনারে বিয়ে করেছেন, কত সুখ আপনারে দিয়েছেন, ইয়ো ইয়ো আল্লাহ আরে বুঝি মারতে আপনার হরান হইতো না, ইয়ো ইয়ো আল্লাহ একটা কুত্তারে আর কইলে বাজারে এক কান বিস্কুট দিলে এতে এক সপ্তাহ হিসি হিসি হাঁটে, দেখলেন নেজলা, ইয়ো আই কুত্তারে দে আপনি 60 বছর খাওয়াইছেন, ইয়ো আপনারা মারতেন নি খাওয়াইছিলেন, আল্লাহ আপনি বুঝে আর মারি বেল্লাই খাওয়াইছেন, আল্লাহ মাফ করতেন না। এইভাবে কল্পনা করি করি চোখের পানিটা ছাড়ি দিলে রে, আল্লাহ কেবল যা তুই চিন্তা করি চতুরায় সিবিলে জান্নাতের দুয়ার খুলে হাঁ করে দিই। একটা মানুষ আল্লাহর দিকে নাই, যার মনে যেমনে চা হেমনে চলতে আছি আমরা, আল্লাহ যে আছে আল্লাহরে ভাত্তাও দেয় না। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর রহমত, একটা স্কুল মাদ্রাসাতে নবীর হড়াটা নাই, সব হড়া জানমারি হ্যানমারি মাছ মারি ডুলাদরি দোন দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার, আল্লাহ তোর বরাবর যা লকডাউন আর অন লাগবে স্কুল বন্ধ যা, আল্লাহ আয় কেছি হড়বেল্লাই ইকরাবি ইসমি রাব্বিকাল্লাযী খালাক। তুই যদি হড় না লাগে আর হড়া আয় আল্লাহরে লই হড়, তোরা আল্লাহ কিনার দিনে মাই ওগরে তোরা মেডিকেলে ভর্তি করাস, ও লেভেল লেভেল করি মইয়ালাস 1 কোটি 1.5 কোটি টাকা খরচ করস তুই ঢাকায়, আর মাইয়াগারে কোরআন শিখেলি না, হোলাগারে কোরআনে কারিম শিখেলি না, কোরআনটা ট্রান্সলেশন শিখেলি না, তুই দুনিয়াল্লাই সব ইউনিভার্সিটি আর বাই করে ইল্লা মাশাআল্লাহ সারা বেগুনের প্রশ্ন করেন কিল্লে হড়ে চাকরির লাই, কিল্লে হড়ে এস্টাবলিশ হই বেল্লাই, একটা মানুষ পাইতেন না যে আল্লাহরে ভাই বেল্লাই নবীরে ভাই বেল্লে পড়া। তো এই সমস্ত মানুষের এই সমস্ত হড়ালে আর আল্লাহ বন্ধ করতে না কি করবো, আল্লাহ আল্লাহ কইছে 2 বছর বন্ধ, যা লকডাউন, কথা কথা যা লকডাউন। দেখছি কিতে হজ্জতি আর এসব আর হড়ালে আর দরকার নাই। তোরা 750 কোটি মানুষ আর নবীর মানুষা আর কোরআনের হরসা, তোরা 150 কোটি মুসলমানের ভিতরে 10,000 মুমিন নাই, আর আই পৃথিবীটা রায় প্রজেক্ট এটা লাইলা লাভ নাই, আর তালা বন্ধ করি লাই লকডাউন, যা মুখ বান তোর মুখ চাইতে না, মুখ বান তো কথা মুখ বান্ধি দিচ্ছে তো করে আল্লাহ। আয় শর্মে মুখটা বান্ধি ধরে, আইন শৃঙ্খলা রক্ষার্থে পকেটের মধ্যে মাস্ক রাখছি। আমি কইতাম আল্লাহ আমি এত সুন্দর ফেস, তুমি আরো মহব্বত করে আমার ফেসটা আর্ট করছো, আমি কেমনে মুখটা বান্ধি, বিশ্বাস কর আমি মুখ বান্ধি না, মরলে মরি যাই শেষ। কেমনে আমার মাবুদের এই বানানো ফেসটা আমি ডাকি, তোকে 810 কোটি মানুষের মুখটা আল্লাহ চাইতে চায় না, আর মুখ বান, আচ্ছা মুখ বান মুখিটা দেখছো তুই বানছে কেন, কান শেষ, এ কানের মধ্যে দড়া লাগে, কান পর্যন্ত গরম হয়, ঠিক রে, এটা হ্যান্ডেল লাগাইছে, আর হ্যান্ডেল লাগাইলে তো ফ্যান্টি হয়ে যাবো।
তোকে মুখের দুর্গন্ধ বার হইতেছে তো, ইয়ান আর হিয়ান তোকে একরকম হয়েছে তো, ফারাজাইন ফারজাইন দুটোটা দুর্গন্ধযুক্ত তো, তোর ভিতরে মিশা কথা সিটিং বাজি মিথ্যা সাক্ষী, তোর মুখের ভিতরে তো তুই সিটিং বাজি ছাড়া কিচ্ছু বার হয় না। আল্লাহকে মুখটা বানাইলাম আয় জান্নাতে নিবেন না, আরো জিকির করি বেল্লাই। হ্যাঁ, তারপরে কি আছে কি আছে না, যে আমার জন্য মাইয়াজ মনুলি মা বাইনা লহিয়াইয়ে ও আমা বাইনা রিজলাইহে আসমানুল্লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান থেকে হেরান আর দুই রানের মধ্যখান থেকে লজ্জাস্থান আন, এই দুইটা জিনিসের জিম্মা যদি আমি নবীর হাতে দিতে পারে, তারে আমি নবী আর হাতে জান্নাতের টিকিট দিই। তোকে ঘরে ঘরে জেনা ব্যভিচার ফরকিয়া শতে তোরা 90% জিনার দিকে চলে গেছ, কথা হাসানি চোখটা বন্ধ করিস। আচ্ছা কি কয় আল্লাহ তো করে, কথা কসা কি কয় আল্লাহ তো করে, আর মতো করি কি কয় আল্লাহ তো করে, একসাথে উচ্চারণ কি কয় আল্লাহ তো করে। এই সিস্টেমের ওয়াজ তোরা আইবি বেড়া আমি বললে ব্যতিক্রম ধর্মী ডেলিভারি। এক কারে সাধু আনব ওই কথা কইলে যে ইচ্ছা রোয়া বাঁচতে বাঁচতে যে ইচ্ছা, কথা কইতে কইতে ওয়াজ হয়ে যাবে। ঠিক আফসারি ইচ্ছা গ্রামের ভাষাটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে আমাদের প্রিয় আইকন আফসারি, ঠিক না? আয় আয় আবার আয় আয়, সত্যি কইতেন নি রে, আর আমি গেছি তো বেটা রে। আল্লাহ আল্লাহ শানু কয় এই ইয়াউমুন জাসিয়াতুন তো গেল রে গেলা, ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, ইয়াউমুন শুগলুল ফাখে, আন্তর্জাতিক আড্ডা দিবস, আন্তর্জাতিক আড্ডা দিবস, আন্তর্জাতিক। আল্লাহ কইতে আছে শুগলুল ফাকে মানে আড্ডার দিবস, রসিকতা মশগুল ঠাট্টা মস্কারি করবি। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, ফি শুগুলিন ফাকিহুন। সেদিন আমার বান্দা বান্দিরা রসিকতায় আড্ডা দিব। কে কয়? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 55, আয়াত নম্বর একদম। আড্ডা দিবি দুনিয়াতে, আড্ডা দিলে তো মা বাপে সেজবো। ইউনিভার্সিটিতে আজ যদি আড্ডা দেশ করবো তোর আল্লাহ নিয়ে কলেজও হাঁটাছি ডাকাইতে রোলা, বিয়ে করে আড্ডা দিলে বউ জুতো দিয়ে দিব, তোর মতো অকর্মীর লগে বিয়ে হয়ে শেষ, ঠিক রে? কিন্তু আল্লাহ কয় আড্ডা দিস, তুই অন ক্যালাম বোর্ড খেলিস না, আড্ডা দিস না 2টা পর্যন্ত, আট কইলা বাজারে তুই আড্ডা দিস না, ওগা গাছ লাগা, ফেফে গাছ লাগা, 1 কেজি ফেফে 90 টাকা। তুই এভাবে কিছু মৎস্যবন অবমুক্ত কর, দেশের কাজ কর, আর তুই করতে আসো ডাং 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 ডাং। আসল ডাং ডাং হইব আড্ডা দিবস হবে আমাদের জান্নাতে, ঠিক কিনা? আবার আড্ডা দিবি কেমনে? বোটানিক্যাল গার্ডেনে, রমনা পার্কে। কেমনে? আরিকাতুল ইত্তিকা, আন্তর্জাতিক হেলান দিবস। ইয়াউমুন আরিকাতুন নেসায়ে, আন্তর্জাতিক মাইয়ার গায়ে হেলান দেওয়া দিবস। ওই 8000 রুরের কার মধ্যে হেলান দিবি, এইটার দিকে গেছাই। হ্যাঁ, থ্যাংক ইউ ডার্লিং, তোমার না কত ভালো লাগে। কাফেররা চাইবো বাইরে ভাই বাবিরে তো হাইতার না দেশা কিছু আপেল কোকো কোলার বোতল টতল দেশা, তখন তুমি বলবা ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য এগুলো হারাম করে রেখেছেন। এই ইয়াউমুন আরিকাতুন নিসায়ে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহু আকবার। এ মহান আল্লাহ কইতে আছে হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। তারা এবং তাদের ওয়াইফেরা আমার জান্নাতে আন্তর্জাতিক আড্ডা দিব, আড্ডা দিবসে আড্ডা দিব। ডেলান দিবি মহিলার গায়ে, যেভাবে ওই কক্সবাজার ডেলান দিছিলি বাবির গায়ে, ঠিক কি রে? ওই আদাহুতিন না সেহারিডি আছে না কক্সবাজার সমুদ্র সৈকত, দেখছিলেনি? আদাহুতিন নেন নে কইলাম কি এটা কিতা করে, কহজুর এটা বইটা তো ইচ্ছে এটা আদাহুতিন না দে, এটা ঘন্টা ভাড়া কত? 30 টাকা। কত টাকা? ও মা, এটা ভাড়া বলে 30 টাকা। আদাহুতিন না, এটা আদাহুতিন। আল্লাহ কয় এভাবে তো করে আদাহ তাহিয়ানো আড্ডা দে আয়ুমা, আয় আল্লাহ আয় আল্লাহ। সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত আল্লাহ গেছাং রেট তো করে অফার দিচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়নি রে? আরো বহুত কথা আছে রে, তোরা শুনতি নয় জানি, তোরা শুনতি না।
তারপরে ইয়াউমুন জালুল কদমে আলা সাইয়্যিদে, সেদিন হাসর মাঠে ৫০,০০০ বছর দেখবেন নেতার মাথার উপরে কর্মীরা ঠ্যাং রাখবো। কো ভাই আগে তো আপনারা আমরা ঠ্যাঙ্গের মাথার অব্দি ঠ্যাং রাই, আপনারা চলছেন, আমরা ৫০,০০০ বছর আপনাকে মাথার অব্দি ঠ্যাংটা রাই। কিল্লে রাখবো দেখেন আল্লাহ কইতে আছে, قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সূরা ফুসিলাতের ২৯ নম্বর আয়াত। সূরা ফুসিলাত, সূরা আয়াত নম্বর ২৯, আয়াত নম্বর আল্লাহ কইতে আছে সেদিন কাফেররা কইব, অবিশ্বাসীরা কইব আমাদের জিন আর ইনসান থেকে যে সমস্ত নেতারা বিজ্ঞানীরা আঙ্গুর আমনের ফটো তো হিরে রাখছি, ও ডক্টরিন মতবাদ গুলা বেশি আর নবীরে চিনলাম না, আপনারে চিনি না, আর জাহাঙ্গ বাইসাফের করে ভাইরাসের করে এদিকে আনেন, হ্যাঁ তাগো মাথার উপরে আমরা ঠ্যাং রাখি কদুর, আস্তে আস্তে মুড়ি গায়, ঠিক না? তো শুধু এখানে দুনিয়ার নেতা না, আখিরাতের ধর্মীয় নেতা আফসারি সাহেব যদি ভুল ওয়াজ করে, আফসারি সাহেবের বক্তরা এমিয়ার মাথার অব্দি ঠ্যাংরায় আইবো, আফসারি সাহেব আনালে তো মাহফিলে চাঁদা দিছি, অনকদুর আন্ডার ঠ্যাঙ্গ কদুর হাঁড়া দি, এইভাবে আফসারি সাহেবের বেজ্জিতি করে দিব আল্লাহ। ইমাম, ফাদ্রি, পীর, ফাদার, ঠাকুর, ব্রাহ্মণ গোষ্ঠীর বড় ভাই, বড় হুজুর, বাবা হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, গরম হুজুর, বুজুর্গু, আকাবির, বড় ভাই, উপরের সাপ, বাবা, মামু, দরবারের সিদ্ধান্ত, হাই কমান্ডার নির্দেশ, মুত্তাকি হুজুর, গরম হুজুর, দলীয় সিদ্ধান্ত, প্রেমিকা, বিজ্ঞানী, নেতা, স্যার, প্রিয় ব্যক্তি, প্রিয় শিল্পী, প্রিয় খেলোয়াড়, প্রিয় নায়ক, নায়িকা, প্রিয় নেতা, নেত্রী, ফিতা, আঙ্গ এলাকার বড় হুজুর, আমার বাতিজা হুজুর, আফসারি হুজুর, যদি কোরআন সুন্নাহর বাইরে কয়, এগুলোর মাথার অব্দি কর্মী রাহাই আইবো হাসর মাঠে ৫০,০০০ বছর। কত বছর? আর জোরে। এই জন্য হুজুরেরা ওই ফতুয়া দিতে সাবধান, সাবধান, সাবধান গো, সাবধান, জোরে গো, ফাইজাম দান, আই কই ফাইজাম দান, এতে গো সাবধান। কোরআন সুন্নাহর বাইরে কথা বলিয়েন না, নেতৃত্ব দিবেন কোরআন সুন্নাহ মোতাবেক। না ভাই সাহেব ওই খবর আছে, আমনে বেজ্জিত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ১ মিনিট সময় কি আমারে দিবেন? কারা কারা দিবেন হাত উঠান, লিল্লাহি তাকবীর। তাদের জন্য হজে যাওয়ার, বিয়ে করার শব্দ আমি করিও, তারা আমারে আগে বলে না রুমালে কিছু আপনারা শরীক ৫০০, ১০০০, ২০০০, ১ টিয়া, ২ টিয়া যা দেন, এগুলো আগে বললেন না ভাই, আগে তো আমি সুন্দর করতে পারতাম। দেন এই ফাঁকে তাইলে আমি মুনাজাত দিয়ে আটকালাই, মুনাজাত তো চলো, আমরা কালেকশনটা চলো, নামেন না স্বেচ্ছাসেবকের নামো, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির, মুনাজাত দেন। এই ফাঁকে ১ মিনিটে কালেকশনও শেষ, মুনাজাত শেষ, হড়াও ছুটি হয়ে যাব। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে রে আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে মেহেরবানি করে আল্লাহ আপনি প্রত্যেকের এই পার্টিসিপেট আল্লাহ আপনি কবুল করেন। আপনারা দাঁড়ালে আমাদের মাহফিলের যত টাকা খরচ হয়েছে আপনি দিতে হবে, আপনি আল্লাহর কাছে দায়ী। আপনি বসেন, আমরা ১ মিনিট মুনাজাত শেষ, কালেকশনটাও শেষ। স্বেচ্ছাসেবকের নামছিনি তো পরে বললেন কারে ভাই, পরে বললেন কা তোমরা দাঁড়াইছো কেন? আল্লাহর কাছে তোমরা জবাব দিবে, বেটাকে ২০ লাখ টাকা খরচ। বসো, ১ মিনিট শেষ, ২ ঘন্টা ছিল, 1 মিনিট শেষ। বসেন, রুমালে আপনারা শরীক হন। আয় আল্লাহ, আমার যুবক যুবতী ভাই বোনেরা মাহফিলকে সার্থক করেছে, ক্যামেরাম্যান এরা সার্থক করেছে, নেতৃবৃন্দরা করেছে, প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়ে ধন্য করেছে। আল্লাহ প্রত্যেকের জন্য তুমি কবুল করে দাও আল্লাহ। কলিজার টুকরাদেরকে বাড়িতে তুমি আমানে আসানে পৌঁছায় দিও রে আল্লাহ। আল্লাহ তাদের জন্য গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার সুবর্ণচরের মানুষ তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো। পুরো এলাকাতে ফুল ফল দিয়ে দাও, তরমুজের চাষ, মাছের চাষ যাতে ভালো হয়, বেশি বেশি করে সাগর থেকে মাছ নদীতে পাঠাইয়া দাও। আমার সোনার ছেলে সুবর্ণচরের যারা বিদেশে আছে মেহেরবানি করে হেফাজত করো আল্লাহ। এই সুবর্ণচর থেকে এমন একজন সন্তান দান করে যে সন্তান কাবার ইমাম হবে, বিশ্ববিখ্যাত স্কলার হবে আল্লাহ। মেজর মন্নান সাহেবের মতো বিশ্ববিখ্যাত নেতাদের বড়, তারপরে সমাজের খেদমতগার এই এলাকা থেকে বানান। একজনের ইন্ডাস্ট্রির বরকতে লক্ষ লক্ষ